নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি গাড়িতেই আছি। গাড়ি চলছে। তো তোমরা বলো তো আমি কোথায় যাচ্ছি? যদি বা তোমরা তাড়াতাড়ি বলতে পারো তো খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমি বলেই দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। শুধু আমি একা যাচ্ছিলাম না, আমরা একটা মেলাতে যাওয়ার অনেক দিন ধরে চেষ্টা চলছিল যে আজ যাই কাল যাই করে ফাইনালি আজকে আমরা বেরিয়ে গেছিলাম কাঁকড়া মেলা। কাঁকড়া মেলাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধরে ১০৭ নম্বর রাস্তাতে। ওটা হচ্ছে তোমার বকখালি যেতে গেলে আর নামখানা ব্রিজ ক্রস করলে আর বকখালি যাওয়ার মাঝামাঝি ঠিক মাঝামাঝি জায়গা, যেখানে হচ্ছে তোমার লাল ব্রিজ বলে একটা বা লাল পুল বলে একটা জায়গা আছে। সেখানে নেমেই ওখানে বললে গাড়ি ওখান পর্যন্ত নিয়ে যাবে। আর ওখানে নেমে ঠিক ব্যাকে কিছুটা চলে এলে ওখানে মেলাটা হচ্ছে। আর তাছাড়া গেলেই বুঝতে পারবে একদমই রাস্তার উপরে মেলাটা হচ্ছে। মেলাটা খুবই সুন্দর মেলা। সেখানে গেলে তোমাদেরও খুব ভালো লাগবে, যেহেতু আমরা গেছিলাম ওখানে, খুবই সুন্দর লেগেছিল। তো এই ভিডিওতে দেখো আমি যেখান থেকে যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখো চারি সাইডে দেখো কত গাছপালা, শান্ত পরিবেশ। আর রাস্তাটা যেহেতু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তো এই রাস্তাতে লং ড্রাইভে, মানে বেশি লংও নয় বেশি শর্টও নয়, তো লং ড্রাইভে যেতে খুবই ভালো লাগতো আমার। আর আমার ঘুরতেও খুবই ভালো লাগে। তো সেই জন্য গেছিলাম আমি। জাস্ট বাড়ির থেকে অনেকটা দূর। তো দেখতেই পাচ্ছ সামনে একটা স্কুটিতে দুজন আছে, সে দুটো হচ্ছে আমার দাদা। দেখাই পাচ্ছ এই যে দুটো দাদা আগে যাচ্ছিল আর আমি আর আমার বন্ধু পিছনে যাচ্ছিলাম। তো এই করে করে গোটা রাস্তাটা আমরা উম, কাটিয়ে গেলাম। তো যেতে যেতে আমি চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে পুরো ভিডিওটা করে বা মেলাতে যে যে ভিডিওটা ঘুরেছিলাম মেলায়, সেই মেলার ভিডিওটা পুরোটা দেখানোর চেষ্টা করেছিলাম, বাট দেখাতে পারিনি ভুলবশত। কারণ ওই দিনটাতে আমার ভাইটাল দিন ছিল, প্রায় ফোন আসছিল। তো সেই জন্য আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ। আর আমি এখন যে পজিশনে আছি সেটা একটা পপুলার জায়গা, যেটা হচ্ছে প্রত্যেকেরই জানে জায়গাটা। তাও অনেকটা খুব সুন্দর ভিউস। জাস্ট যে জায়গাটা দেখো আগের দিকে যত দেখতে যাবে ততই সুন্দর লাগবে। আর ওটা হচ্ছে নামখানা ব্রিজ, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগার বা যারা ধরো টিকটক বা ইউটিউব যারা করে থাকে তারা এখান থেকে ভিডিও শ্যুট করতে আসে। আর জায়গাটাতে আমি যে গিয়ে দেখাবো যে উপর থেকে নিচের ভিউসটা কত সুন্দর লাগছে। জাস্ট এক কথায় ওয়াও, এর উপর কোনো কথা বলা যাবে না। দেখো ব্রিজটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো এখানে সাধারণত বিভিন্ন মানুষ যারা ইউটিউব বা ব্লগ করে থাকে তারা এখানে গিয়ে মূলত এই ব্রিজের ওপর গিয়ে তারা ভিডিও শ্যুট করে। হুম তো দেখো কেন এখানে এরা ভিডিও শ্যুট করে, জাস্ট জায়গাটা তোমরাও দেখলে তোমাদেরও চোখ কেড়ে নেবে বা মন কেড়ে নেবে, যে মনে হবে যেন এই জায়গাটা থেকে একবার ঘুরে আসি। দেখো কত সুন্দর, যারা যাওনি তারা ভাববে যে এই জায়গা থেকে একবার তো ঘুরে আসি। আর আমি তো আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছিলো, কারণ একটা দাদার ডিউটি করে, তো উনি আসতে লেট হয়েছিল, সেই জন্য আমাদের বেরোতে লেট হয়েছিল। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা মেঘলা করে এসছে। তো সাধারণত রোদ ছিল না, তো গাড়িতে যেতে খুবই ভালো লাগছিল। আর দেখো উপর থেকে যে দেখানোর চেষ্টা করছি, দেখো কত সুন্দর ভিউ, জাস্ট এক কথায় ওয়াও। এই ছিল আজকের ভিডিও। তো আরও কিছুক্ষণ বাদে তোমরা দেখতেই পাবে যে আমরা মেলাতে পৌঁছে গেছি। আর মেলায় ঢুকেই ফার্স্ট দেখো মায়ের দর্শনই পাবে। আমি তাও চেষ্টা করবো পুরো মেলাটা যতটা ক্যাপচার করার, বাট করেও ছিলাম, বাট হয়ে ওঠেনি বন্ধুরা। সঙ্গে থাকো, দেখো জায়গাটা কত সুন্দর লাগছে এই ব্রিজটাতে, কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা। মনে হচ্ছিল সেই গানটার কথা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো বন্ধুরা। হুম তো
এই করতে করতে কিছুটা রাস্তা আমরা অতিক্রম করেছিলাম এবং রাস্তা অতিক্রম করার পরেই আমরা মেলাতে ফাইনালি পৌঁছে গেছিলাম। আর মেলাতে যাওয়ার পরে ভিডিওগুলো দেখো, কত সুন্দর লাগবে তোমাদেরও। আর যেহেতু সিনিয়ররা আমাদের থেকে বয়সে বেশি, হ্যাঁ আমরা জুনিয়র, তো সবসময় আমরা চেষ্টা করছিলাম বাড়ির থেকে বেরোনোর পর সবসময় সিনিয়রদেরকে ফলো করে যাওয়া। সিনিয়রদেরকে ফলো করে যাচ্ছিলাম, দেখতেই পেলে 117 নম্বর হাইওয়ে ব্রিজ, এই রাস্তা, ঠিক আছে। তো ওই রাস্তা ধরে যে কেউ যেতে পারবে। আর মেলা যেটা হয়েছে সেটা মেলায় তো খুবই সুন্দর একটা মেলা, না দেখলে লাস্ট পর্যন্ত কেউ মানে ঘুরে যাবে না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যত দেখবে তত তোমাদের ভালো লাগবে। জাস্ট ওয়াও, মেলাটা খুবই বড় একটা মেলা। খুবই বড় একটা মেলা বন্ধুরা। তো এইরকম ভিডিও নেক্সট টাইম আমি করার চেষ্টা করব, কারণ আমার ঘুরতে খুবই ভালো লাগে। ঠিক আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে দেখতে মেলায় পৌঁছে গেছিলাম। আর দেখো, মেলায় ঢুকেই আমরা গাড়িটা পার্কিং করেই সঙ্গে সঙ্গে মা শীতলা মায়ের দর্শন পেয়েছিলাম। তো মায়ের দর্শন পেয়ে আমি তো খুবই খুশি হয়েছিলাম, ভাবছিলাম এখানে কিছুক্ষণ থাকবো, বাট আকাশটা সঙ্গে সাথ দিচ্ছিল না। ঠিক আছে, তো দেখে একের পর এক মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা আরও এক জায়গায় মায়ের, দেখতেই পাচ্ছ ওখানে প্রচণ্ড দর্শনার্থী, তারাও মায়ের দর্শন করছে। হ্যাঁ, তো আমরাও গেছিলাম মায়ের দর্শন করতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর মার, সব লাইনের পর লাইন, মায়ের বিভিন্ন রকম মূর্তি দেওয়া আছে, লাইন দিয়ে মা সাজানো আছে দেখো, খুব সুন্দর লাগছে। এবং ব্রাহ্মণ ঠাকুর ওখানে মায়ের আরাধনা করছিল। তো খুবই ভালো লাগছিল পরিবেশটা। তো বন্ধুরা, এরপর আমি মেলার কিছুটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, সঙ্গে থাকবে কেউ, মানে চলে যাবে না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছিল। এইবারে দেখো, আমরা দেখতে দেখতে প্রায় মেলার দিকে যাওয়ার চেষ্টা করছি। এই দেখো, এবার মেলা, রাস্তার অপোজিট সাইডে মেলা, মানে তোমরা গেলে দেখবে ডান সাইডে মায়ের মন্দির আর বাম সাইডে মেলা, বিশাল বড় একটা জায়গা নিয়ে মেলাটা বসেছে। আর মেলায় ফার্স্ট ঢুকেই আমরা গার্ডেন টাইপের, মানে ফুলের স্টল দিয়েছে, এগুলো বাচ্চাদের খেলনা। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে দেখো। এই বলেছিলাম তোমাদের ফুলের একটা স্টল, মানে বিভিন্ন রকম গাছ, এখানে আইসক্রিম স্টল, সামনে জল বা কোল্ড ড্রিঙ্কসের স্টল দেওয়াই আছে। আর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ফ্রুট, মানে এখানে মকটেল বানানো হচ্ছে। এই আর লস্যিও পাওয়া যাচ্ছে, এখানেও লস্যি পাওয়া যাচ্ছে। তো এই করতে করতে আমরা পুরো মেলাটাই ঘুরছিলাম। আর যেহেতু আমরা একটু আগে গেছিলাম, সামনে দেখো নাগরদোলা বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকম নাগরদোলা আছে, দেখতেই পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি। তো এই বাচ্চাদের নাগরদোলা তখন কাউন্টার খোলেনি, ঠিক আছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন কাউন্টার খুলেছিল। কারণ আমরা যেই মুহূর্তে গেছিলাম সেখানে কিছু লোক ছিল, দেখো এগুলো মেয়েদের ওড়না, কুর্তি, লেগিংস টেগিংস ওখানে স্টল দিয়েছিল। এখানে আইসক্রিমের স্টল ছিল। আর কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম স্টল, ঠাকুরের মূর্তি, হ্যাঁ দেখাই পাচ্ছ এখানে কাপ প্লেটের সেট বা ডজন হিসেবে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম, থালা, কাঁচি, ছুরি, ঠিক আছে। বুঝতেই পারছো মেলা মানে কি একটা জিনিস, সব রকম মিলেমিশে একটা মেলা শুরু হয়। তো সেই রকমই মেলা ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি কারোর এইরকম ভিডিও নেক্সট টাইম পেতেই মানে ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বটনটা টিপে দিও, যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, আর এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।